আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে বানাবো তিলি পিঠা, যার জন্য আমি কিছু নারকেল একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তিলি পিঠা বানানোর জন্য অবশ্যই আপনার নারকেল দিতেই হবে। তো আমি কিছু তিল বাজার থেকে নিয়ে এসেছিলাম। প্যাকেটের মধ্যে যে তিলগুলা বিক্রি করা হয় ওগুলো নিয়ে এসেছিলাম। এগুলো আমি কি করেছি, একটা ব্লান্ডারে হালকা একটু ভেজে ব্লান্ড করে নিয়েছিলাম। তো এখন আমি নারকেলগুলোর মধ্যে কিছু চিনি অ্যাড করে দিব, একটু লবণ দিব। তো লবণ আর চিনি অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আমার বাসায় চিনিটা কমই পছন্দ করি, যার কারণে আমি চিনিটা কম দিয়েছি। এখন কিছু তেজপাতা অ্যাড করে নিলাম। তো ভালোভাবে আমি এখন নারকেলগুলোকে নাড়তেছি। নারকেলগুলো থেকে এমনিতে পানি বের হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নাই। এ পাখে আমি একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য আমি একটা পাতিলে পানি আগে থেকে গরম করে রেখেছি। এখন পলক আসার সাথে সাথে আমি আটাগুলো দিয়ে দিলাম। তো এখানে অনেক আপুরা চালের গুঁড়ো ইউজ করে, আমিও ইউজ করি, কিন্তু আজকে আমার বাসায় চালের গুঁড়ি নেই, যার কারণে আমি শুধু আটা দিয়ে ডোটা তৈরি করে নিলাম। ডোটা আমার অনেকটা সফট হয়েছে। তো ফিরে আসলাম আমার ফুডটার কাছে। তা এখন নারকেলগুলো থেকে আপনার অনেকগুলো পানি বের হয়ে গেছে। নারকেলে সাধারণত আপনার এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখন ভালোভাবে নারকেলগুলোকে ভেজে নিব। তো দেখেন আমার কিন্তু নারকেলগুলোর কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার নারকেলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নারকেলগুলোর সাথে আমি তিল অ্যাড করে দিব। তিলগুলোকে একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে তিলগুলো দিলে তারপর আপনার পুরটা কিন্তু অনেকটা সুন্দর হবে। তিল আপনি কিন্তু নারকেলের সাথে প্রথমে দিতে পারবেন না। প্রথমে যদি তিলটা নারকেলের সাথে দিতে যান তখন আপনার কিন্তু নিচ থেকে লেগে যাবে, আর তিলটা আপনার পারফেক্ট হবে না, তিলটা আপনার জ্বলে যাবে, গ্রানটা ঠিক আসবে না। তো এখন আমি ভালোভাবে তিলগুলো আস্তে আস্তে সবগুলো তিল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো আমার কিন্তু ডোটার রেডি করে রেখেছিলাম। এখন আমার ফুডটাও রেডি হয়ে গেছে। আমি এখন পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো আমি আস্তে আস্তে পিঠাগুলো বানাচ্ছি। আপনারা আমার চেয়ে আরও ভালো পিঠা বানাতে পারেন, তবে আমি অতটা পিঠা বানাতে পারি না, যা পারি অতটুকু ট্রাই করি। তো আমি আমার স্টাইল মতো বিভিন্ন ডিজাইন করতেছি, সাথে আমার মেয়ে ডিজাইন করতেছে। আমার আম্মু ছিল বাসায়, আম্মুর সাথে আমার হেল্প করেছে। আসলে এসব পিঠা বানানোর জন্য একা তো সম্ভব না, তো মোটামুটি সবাই মিলে একটু পিঠাটা বানানো লাগে। অনেকগুলো বানাবো তো ওই হিসেবে আমরা তিনজনে হাত লাগিয়েছিলাম। তো পুষ্প যাই করুক, ও কিন্তু মানে নাস্তা অনেক পছন্দ করে, যার কারণে আমি যখনই নাস্তা বানাই ও অনেকটা হেল্প করে। ছোট হিসেবে কিন্তু আমার কাজে অনেকে হেল্প করে। দেখেন ও কিন্তু পেজটা কিন্তু ওরই পুষ্পুস ডিম দিয়া, ও কিন্তু পেজে নিয়মিত ভয়েস অ্যাড করে। আমি কিন্তু ওরকম ভয়েস দেই না, মাঝে মাঝে হয়তো ও যদি ফ্রি না থাকে তখন আমি সাথে ভয়েস অ্যাড করি। আমি জানি আমার ভয়েসটা বেশি সুন্দর না, তারপরও চেষ্টা করি। এগুলো কীভাবে বানালাম এগুলো আসলে নিজ থেকে বুঝতে হবে। তো একে একে আমি, আমার মেয়ে, আমার আম্মু সবাই মিলে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। পিঠাগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি পিঠাগুলো ভাজার জন্য একটা তাওয়া নিয়ে নিলাম। তো আমি আস্তে আস্তে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিয়ে ছেঁকা দিয়ে নিতেছি। এগুলাকে আপনার ভাজা যাবে না তেলের মধ্যে। তেলের মধ্যে যদি ভাজতে যান তাহলে কিন্তু এগুলা তিলের গ্রানটা আসবে না, এগুলা কিন্তু তেলে দেওয়া যাবে না। তো অনেকের ইচ্ছে মতো অনেকে তেলে দেয়, কিন্তু আমি কিন্তু ওরকম তেলে দিয়ে তিলের পিঠাটা খাই না, যার কারণে আমি শুধু একটা তাওয়ার মধ্যে ছেঁকা দিয়ে নিলাম। তো দেখেন আমার তিলি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তা আমার ভিডিওটা যদি সত্যি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট করবেন।